হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি ভিডিও। আজ তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব ডিমের। ডিম খেতে যারা যারা পছন্দ করো তাদেরকে আমি কথা দিচ্ছি এই খাবারটা একবার বানিয়ে খাও, তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে 4জন মেম্বার। তো তারপরে ডিমের গাটা একটু ভালোভাবে চিড়ে নিয়েছি। এইবারে সেই ডিমের মধ্যে আমি দিয়েছি একটু হলুদের গুঁড়ো, তাহলে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়েছি একটু সামান্য পরিমাণে লবণ, আর তার মধ্যে দিয়েছি কিন্তু অল্প করে লেবুর রস। এটা দিয়েই আমি ভালো মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। ডিমটা ম্যারিনেট করে তারপরে আমি সাইডে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, তবে সেই ভিডিও ক্লিপটা আমি এখানে অ্যাড করতে পারছি না। আমি তোমাদের সাথে মুখেই বলে দিচ্ছি, তোমরা তেমন করেই একটা মিহি পেস্ট বানিয়ে নিও। সাদা সর্ষে, কালো সর্ষে, 4 কোয়া রসুন, সাথে অল্প একটু আদা, কাঁচা লঙ্কা আর টক দই, এইটুকু দিয়েই কিন্তু একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর এইখানে আমি সাইডে একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, কারণ এইটা দিয়ে আমি একটু অল্প করে বেরেস্তা বানাবো। এখানে আমার পেঁয়াজটা ভালো মতো কাটা হয়ে গিয়েছে। তারপরেই আমি এখানে একটা গ্যাসে ওভেনটা ধরিয়ে নিলাম, আর তারপরে তার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে হালকা একটু সাদা তেল, আর রান্নাটা কিন্তু আজকে আমি সাদা তেলেই করব। আর তার মধ্যে দিয়েছিলাম 1 চামচ গাওয়া ঘি। এই ঘিটা কিন্তু ভীষণ ভালো একটা ঘি, তোমাদের কাছে যেমন ধরনের ঘি থাকবে তোমরা তেমনই দিও। আর তারপরে এই গরম তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তার মতো হয়ে আসলে তারপরে এই পেঁয়াজটাকে তুলে আমরা সাইডে রেখে দেব। আর সেই তেলের মধ্যেই আমরা এক এক করে ডিমগুলোকে ছেড়ে দেব। এখন এই ডিমগুলো ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো, তবে আমার একটু বেশি ভাজা ভালো লাগে, তাই আমি বেশি ভেজেই দিলাম। এইবারে দেখো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখেছিলাম। তোমরা চাইলে না ছাঁকতেও পারো, তবে ছেঁকে রাখলে বিষয়টা ভালো হয়। তারপরে এই ঝোলটার মধ্যে একদম ভালো মতো ফুটে আসলে অ্যাড করে দেব লিকুইড দুধ। লিকুইড দুধটা ভালো মতো ফুটে আসলে, মানে ঝোলটা একদম ঘন হয়ে ফুটে আসলে এর মধ্যে আমরা ছেড়ে দেব আমাদের ভেজে রাখা ডিমগুলো। আর এই ডিম দিয়ে সুন্দর মতো আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, তোমরা চাইলে গা মাখা করে নিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। তারপরে নামানোর আগে এর মধ্যে গরম মশলা, চিনি, পেঁয়াজ বেরেস্তার সাথে কিন্তু ঘি, অবশ্যই ঘিটা দিতে ভুলবে না। আর তার মধ্যে দিয়ে দেব সামান্য আর কিছুটা পরিমাণে দুধ দিয়ে আর একটু সামান্য ফুটিয়েই কিন্তু নামিয়ে নিলে এমন সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এটা ভীষণ ভালো লাগে খেতে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, গরমে খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা।